মিয়ানমারে পাচারকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ৬,০০০ লিটার ডিজেল ও গ্যাস সিলিন্ডার সহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েত ইবনে শাহাদাত। জোবায়েত, ডিজেল উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাবেন। দেবাশিস, এই মুহূর্তে কোস্টগার্ডের যে জেটিটিতে আমরা আছি ঠিক এর পাশেই যে বোটটি করে মিয়ানমারে পাচার করার জন্য ডিজেল এবং গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেটি এখানে আছে এবং বড় বড় যে সকল ড্রামগুলো আছে সেই ড্রামগুলোতে করে মূলত তারা পাচারের জন্য এই ডিজেলগুলো নিয়ে যাচ্ছিল। এবং কোস্টগার্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এই ডিজেলগুলো বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করে একেবারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং সেক্ষেত্রে তারা ১২ জন যারা আছে এক একজন এক এক রকম ভাষ্য দিয়েছে। কেউ বলছে কর্ণফুলী নদীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছে, আবার কেউ বলছে অন্যান্য জায়গা থেকে তারা তাদের মতো মজুত রেখেছিল, সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেটা আসলে কতটুকু সত্য বা আসল ঘটনা কি সেটা কোস্টগার্ডের যে ব্রিফিংটা হবে সেটার পরে আমরা জানতে পারবো। তবে এই যে ডিজেল জব্দ করা এইরকম ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি। কিছুদিন আগে বন্দরের একটি অভিযানও আমরা দেখেছি যেখানে কোস্টগার্ড এবং নেভি ছিল। সেই অভিযানেও কিন্তু এরকম প্রায় ৩৭,০০০ লিটার ডিজেল সেখানে জব্দ করা হয়েছিল। এবং এই যে অবৈধ মজুদের যে বিষয় বা তেল নিয়ে কারসাজির ঘটনা সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও অভিযানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ মানুষ বলছেন যে এই যে অবৈধ মজুদ বা তেলের কারসাজি এটি বন্ধে এইরকম অভিযানগুলো বেশি বেশি পরিচালনা করা দরকার এবং সরকারের আরো বেশি তৎপর হওয়া দরকার। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।